আচ্ছা অরুণ ভাই, আপনার জীবনে সবচেয়ে বড় গুরু কে? ভাবি, দুনিয়াতে সব থেকে বড় গুরু হয়েছে ঘরের বউ। এটা কি বলেন? প্রতিটা মানুষের গুরু হলো বাবা মা, আপনার বউ হলো কি করে? অবশ্যই আছে। 25 বছরে বাপ মা যা না শিখাইতে পারছে, 1 বছরে বউ তাই শিখাইছে। তেমন কিছুই না। আমাদের সমাজে বেশিরভাগ স্বামীদের কিছু চাহিদা। বউয়ের চেহারা চকচক করতে হবে, কিন্তু কোনো স্কিন প্রোডাক্ট ব্যবহার করা যাবে না। বছর বছর বাচ্চা হবে, কিন্তু চেহারা নষ্ট হওয়া যাবে না। সিরা তেনা পড়বে, কিন্তু দেখতে ঐশ্বরিয়া রায়ের মতো লাগতে হবে। নিজে বুড়া হবে, কিন্তু বউ বুড়া হওয়া চলবে না, বয়স থেমে থাকতে হবে। নিজে খেয়ে খেয়ে মোটা হবে, কিন্তু বউ শুকনা থাকতে হবে। আবার বেশি শুকনা থাকলেও সমস্যা, তাকে নাকি দেখতে শুটকির মতো লাগে। বউ সারাদিন কাজ করবে, কিন্তু ক্লান্ত হওয়া যাবে না। বউ যত ভালো করেই রান্না করুক, বলবে যে অমুক তমুকের মতো হয় না। নিজে ফোনে সারাদিন বন্ধু বান্ধবের সাথে কথা বলবে, কিন্তু বউয়ের কোনো আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কিচ্ছু থাকতে পারবে না। যাই হোক, বললে আরো অনেক কিছু বলার আছে, কিন্তু এখন আর বললাম না। আমাকে কি তোমার খালার মতো মনে হয়? আপনাকে মোটেও খালা মনে হয় না। আপনাকে মনে হয় যে কিছু হিন্দি সিরিয়ালে কিছু মহিলা খালি কুজরামি করে, শয়তানের খারাজিল কি সেই রকম মনে হয়। আপনি অগমতন সেম সেম। হ্যালো। জামাই, তুমি নাকি আর একটা বিয়ে করছো, কথা কি সত্য? আরে আম্মা জান, আপনি মানুষের কথায় কেন কান দেন? মানুষ তো কত কিছুই বলবে। মানুষের কথায় কান দিনে তোমার শ্বশুর দেখছে তুমি নাকি আর একটা বিয়ে করছো। আম্মা জান, আপনার মেয়ে হলো আমার আসল বউ, আর শ্বশুর যেটা দেখছে সেটা হলো আমার ধর্মের বউ। অরুণ ভাই, আপনার হাত ভাঙার খবর শুনে আর থাকতে পারলাম না, তাই তাড়াতাড়ি দেখতে আসলাম। তারপর বলেন কত টাকা খরচ হয়েছে? ভাবি, এ পর্যন্ত 50,000-এর উপরে খরচ হয়েছে, আরো হইতে পারে। বলেন কি অরুণ ভাই, 50,000 টাকা খরচ হয় কি করে? বড় জোর 10,000 টাকা খরচ হইতে পারে। ওষুধপত্র দিয়ে 10,000-ই খরচ হয়েছে, বাকি 40,000 আপনারা যারা আমারে দেখতে আসছেন তাদের চা নাস্তার পিছনে খরচ হয়েছে। অরুণ ভাই, আপনি অ্যারেঞ্জ ম্যারেজ কেন করছেন? লাভ ম্যারেজ কেন করেন নাই? কোনোদিন প্রেম করতে পারেন নাই? না ভাবি, প্রেম একটা করছিলাম, গার্লফ্রেন্ডের উপরে করছিলাম, গার্লফ্রেন্ড সাইডে দিয়ে চলে গেছে। গার্লফ্রেন্ডের উপকার করছেন আর গার্লফ্রেন্ড ছেড়ে দিয়ে চলে গেছে? কি হয়েছিল একটু বলেন তো। একদিন গার্লফ্রেন্ড ফোন দিয়ে বলে, বেবি বাসায় কেউ নাই, তাড়াতাড়ি চলে আসো, আমার সারা শরীরে আগুন লাগছে। আপনার গার্লফ্রেন্ড তো দারুণ রোমান্টিক ছিল, তারপর কি আগুন নিভাইছিলেন? আরে না, আমি তো অনেক দূরে ছিলাম, তাই ফায়ার সার্ভিসে ফোন দিয়ে বলছে যে আগুন নিভেই আসে। হ্যালো। এই শোনো, আজকে লক্ষ্মী পূজা, সন্ধ্যার আগে ঘরে আসবা, মা লক্ষ্মীর দর্শন করে ঘরে ঢুকবা। সে না হয় চলে আসবো, কিন্তু শুনছি অলক্ষ্মীর ঘরে নাকি লক্ষ্মী আসে না, তাহলে লক্ষ্মী পূজা দিয়ে লাভ কি? আরে বোকা, অলক্ষ্মী তাড়ানোর জন্যই তো লক্ষ্মী পূজা করা হয়, যাতে অলক্ষ্মী বাইরে চলে যায়। বলো কি, তাই নাকি? তাহলে ঠিক আছে, আমি সময় মতো পৌঁছে যাবো। এক মিনিট, এই ঘরে অলক্ষ্মী কিডা? আজ তুই শুধু বাসায় আয়। চাচি, একটা কথা কি জানো? কি? মানুষরে তৈরি করছিল ভালোবাসার জন্য, আর টাকারে তৈরি করছিল ব্যবহারের জন্য। হতে কি হইছে? এখন এমন একটা সময় চলতেছে, মানুষ মানুষরে ব্যবহার করে আর টাকারে ভালোবাসে।